নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই এপ্রিল মাসে এই 7টা ঘটনা আপনার জীবনে কিন্তু চমকে দেবে। এই বৃষ রাশির জাতক বা জাতিকা যারা মনোযোগ সহকারে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বৃষ রাশির সঠিক জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ঘটনাগুলো আপনার জন্য কিন্তু বর্তাবে। কোনো মিথ্যা গল্প বা মিথ্যা কোনো আশা গল্প কিছু নয়। প্রত্যেকটা ঘটনা মনোযোগ সহকারে শুনুন এবং আপনার লাইফের সঙ্গে মেলান। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আপনার যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনার এই সাবস্ক্রাইব লাইক কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা অত্যন্ত হারে বেড়ে যায়। দেখুন, বৃষ রাশির জাতক বা জাতিকাদের বলবো আগে গ্রহগত স্ট্রাকচারটা একটু বলে দিই। দ্বিতীয় স্থানে বৃহস্পতি, চতুর্থে কেতু, দশমে বুধ, মঙ্গল, রাহু এবং একাদশে রবি আর শনি, দ্বাদশে আছে শুক্র। এই গ্রহগত পরিস্থিতি, এর পরিপ্রেক্ষিতে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটবে প্রত্যেকটা কিন্তু উল্লেখযোগ্য ঘটনা। আপনারা পিন পয়েন্ট ধরে মিলিয়ে নিন। আর প্রথমে বলবো, দেখুন, আপনি নিজে এত ভালো থাকবো বললেও আপনাকে ভালো থাকতে দেবে না। এই পারিপার্শ্বিক পরিবেশ বা এই পরিবেশ পরিস্থিতি বা এই ফ্যামিলি বা এই পরিবার থেকে বিলং হওয়ার পরেও আপনাকে কোনো না কোনো বাধা এসে বারবার আটকাবে। আপনি বারবার চাইছেন যে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটের মধ্যে জড়াবো না, কিন্তু জোর করে কোনো না কোনো কথাবার্তার মার প্যাঁচে পড়ে বা কথাবার্তা সহ্য হয়ে না হয়ে মিথ্যা কথা সহ্য না হয়ে বারবার সেই ঝামেলা ঢুকতে গিয়েই বারবার আপনি অপমানিত, বারবার আপনি লাঞ্ছিত, বারবার ধরে আপনি কিন্তু মান সম্মানটা নিচের দিকে নেমে যায়। সমস্ত ক্ষেত্রে আপনি কর্মক্ষেত্র তাই, আপনার পারিবারিক ক্ষেত্র তাই, সামাজিক ক্ষেত্র তাই। এইগুলো আপনার জীবনে কিন্তু এটা কিন্তু চরম একটা পরিণতি বলতে পারেন বা চরম একটা এটা কিন্তু ঘটনা বলতে পারেন। তো বৃষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য হেলথ মোটের উপর যথেষ্ট ভালো যাবে। দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, আর্থারাইটিস যারা প্রবলেম নিয়ে ভুগছেন, ব্যথাজনিত কোনো প্রবলেম নিয়ে ভুগছেন তাদের একটু বাড়তে পারে, বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। কর্মস্থানে নতুন চাকরির কিন্তু আপনার জোশ আসবে। নতুন চাকরি আসার কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল। নতুন চাকরি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। বেসরকারি ক্ষেত্রে চাকরিতে বদল আপনার হচ্ছেই। যারা কোম্পানি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তাদের জন্য কোথাও একটা চাকরি ক্ষেত্রে বারবার বদলের সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। সচেতন থাকা দরকার আছে। আর আপনার মনে হয় যে চাকরির জায়গাটাতে এবার অনেক দিন থেকে আপনি অপমানিত বা লাঞ্ছিত হচ্ছেন, কোনোভাবে আপনাকে ঠিকমতো কাজটা করতে দেওয়া হচ্ছে না বা সেই কাজটা করতে গিয়েও আপনি বারবার বাধাগ্রস্ত হচ্ছেন। বিভিন্ন পলিটিক্সের শিকার, রাজনীতির শিকার বা বিভিন্ন মানুষের একটা সমস্যা কুদৃষ্টি বলুন বা এখানে কোনো একটা মনোভাবাপন্ন মানুষের ব্যক্তির সান্নিধ্যে কাজটা করতেও সেভাবে প্রকাশ পাচ্ছেন না। সেখানে সেই সব ক্ষেত্রে কাজের জায়গাটা পরিবর্তন করাটাই আমার মনে হয় শ্রেষ্ঠ হবে। বিবাহের কথাবার্তা যাদের এগোচ্ছিল, বিবাহের কথাবার্তাটা টুকটাক করে এগোবে। বিবাহটা কিন্তু ফাইনালের জায়গায় পৌঁছাবে না, কথাবার্তা হবে। আলটিমেট হয়তো কথা হবে, বাড়ি পর্যন্ত সম্বন্ধটা আসবে না, ওইখানেই সম্বন্ধটা চাপা পড়ে যাবে। তো এইখানে বলবো, সম্বন্ধ করার আগে প্রথম আপনাকে জানতে হবে যে আপনার জন্মছকে আদৌ কি বিয়ের যোগ আছে বা আদৌ বিয়ের যোগ কি নেই। প্রথম দেখুন, বিবাহ অনেক মানুষের কেন দেরিতে হয় বা বিবাহ নিয়ে বারবার কেন কমপ্লিকেশন হয়। অনেক যাদের বিয়ে হয়ে গেছে দেখুন এইসব বিয়েতে ম্যারেজ লাইফের জায়গায় প্রচণ্ড ঝামেলা ঝঞ্ঝট। নিশ্চয়ই আপনার জন্মকুণ্ডলিতে বিবাহের আগে জটক বিচার করে বিয়ে করেননি, এটা একটা কিন্তু কারণ হতে পারে। কারণ জটক বিচার যদি চান সুখী বিবাহিত জীবন করুন, তবে জটক বিচার, জটক মিলন। কারণ জটক মিলন না করে কিন্তু বিয়ে করলে সেই বিয়ে কিন্তু টিকানো মুশকিল হয়ে যায়। একটা দুজনের মধ্যে মতপার্থক্য, দুজনের থেকে সরে যাওয়া, এরকম ধরনের ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। সেগুলো থেকে বিফোর ম্যারেজ জেনে নেওয়াই ভালো। আর যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, যারা এরকম ধরনের কোনো সমস্যা কমপ্লিকেশনের মধ্যে চলছেন বা তাদের জন্য বলবো সঠিক ব্যক্তির পরামর্শের কিন্তু প্রয়োজনীয়তা আছে। সম্পর্কটাকে এখনও কিন্তু ঠিক করা সম্ভব, ঠিক করা যাবে এবং এরকম ধরনের কোনো সমস্যা হবে না। বিভিন্ন ক্ষেত্রে দেখুন, রাজনীতি যারা পলিটিক্সে যুক্ত আছেন,
আপনার কাছের লোক আপনাকে এবার কিন্তু সরে যাবে, মানে আপনার কাছ থেকে সরে যাবে। আপনি ভাবেন যে এই লোকগুলো আমার প্রিয় মানুষ, এরাই আমার জন্য মানে সহায় দেবে, বা এরাই আমার জন্য লড়াই করবে, এরাই আমার জন্য লড়াই জারি রাখবে, এরকম ধরনের আপনার যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস আপনার কিন্তু ভেঙে খান খান হয়ে যাবে। খুব কাছের মানুষ আপনার সঙ্গে প্রতারণা করবে, খুব কাছের মানুষ আপনার সঙ্গে আপনার কাছে থেকে অন্য দলের সুযোগ সুবিধা করা বা অন্য জায়গা মানে অ্যাকচুয়ালি একটি প্রতারণা করা, বেইমানি করার সম্ভাবনাটা অত্যন্ত প্রবল। রাজনীতির ক্ষেত্রে যারা ব্যবসা করেন, মেটালের ব্যবসা অত্যন্ত ভালো হবে। মেটালের যারা ব্যবসা করেন, যে কোনো খনিজ পদার্থের ব্যবসা বা লোহা ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ইউনিট, কলকারখানা, যে কোনো খাদ্যদ্রব্যের জিনিসপত্রের ব্যবসা বা কোনো কলকারখানা যারা ব্যবসা করেন, বিভিন্ন ইলেকট্রনিক্সের ব্যবসা করেন, যাদের জন্য এই সময় কিন্তু ভালো, সোনায় সোহাগা বলবো। ধার বা লোন নিয়ে যাদের চাপ ছিল, সেই ধার লোন চাপেরটা একটু হলেও কিন্তু কমবে। ধার ঋণ মুকুব হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। শত্রুতা কিন্তু আপনার বাড়বে, কারণ এই যে এপ্রিল মাস বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য, এর আগের ভিডিওতে আমি অনেক ভালো কথা শুনিয়েছি, এবার কিন্তু অনেক খারাপ কথাও আমি কিন্তু শোনাতে থাকবো। কারণ শত্রুতা কিন্তু বাড়বে, শত্রুতায় কিন্তু আপনাকে অনেকখানি কিন্তু পিছন দিকে ব্যাকফুটে নিয়ে যেতে পারে। সেটা কিন্তু মানে সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। পারিবারিক সম্পর্ক অনেকটা হলেও ভালো হবে, কারণ অনেক দিন থেকে সম্পর্কগুলো তিক্ততা হয়ে গেছিলো, কেমন যেন আপনাকে ভুল বুঝছিল, আপনার যে কথা বা আপনার যে মনের চাহিদা, মনের আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারছিল না পারিবারিক ক্ষেত্রে, তাদের সেক্ষেত্রে কিন্তু পারিবারিক দিকটা সম্পর্কটা একটু হলেও ভালো থাকবে, কোনো অসুবিধা কিছু নেই। অর্থনৈতিক অবস্থা ভালো হবে। অর্থনৈতিক অবস্থা যে খারাপ বলবো সেটা নয়, কারণ সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান, অবশ্যই অর্থনৈতিক অবস্থা ভালো যাবে। বিভিন্নভাবে ফাটকা ইনকাম বা আয়ের দরজাগুলো, আয়ের উৎসগুলো কিন্তু না খুলে যাবে। আপনি একটা দিক থেকে ইনকাম করছেন, শুধু চাকরি করুন বা ব্যবসা করুন, যে কোনো নয়, আপনার সোর্স অফ ইনকামের আরও রাস্তা কিন্তু খোলার সম্ভাবনা কিন্তু এই এপ্রিল মাসে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে ট্রিটমেন্ট পারপাস, আয় উন্নতি হলে কী হবে, কিছু চিকিৎসা পারপাস বেশ কিছু মোটা অঙ্কের টাকা ব্যয় হয়ে যাওয়া, একটু কম বেশি খরচ হতে পারে, বা হঠাৎ করে খরচ বাড়বে। এখানে হচ্ছে কি, কোনো দামি জিনিস বা ইলেকট্রনিক্স জিনিস বা যে কোনো বাড়ির আসবাবপত্র বলুন, কোনো অনেক দামি জিনিস, অনেক দিনের শখের জিনিস কেনা আপনার কিন্তু মানে পূর্ণ হতে পারে। আপনার বাড়িতে এরকম একটা ধরনের ঘটনা ঘটবে যে আপনি অনেক দিন থেকে স্বপ্ন ভেবেছিলেন বা ভাবছেন যে আমাকে এই দ্রব্যটা কিনতে হবে, এই জিনিসটা কিনতে হবে, সেটা কিন্তু এই এপ্রিল মাসে ফুলফিল হওয়ার সম্ভাবনা বেশি। আলটিমেট এক কথায় যেটা বলবো যে আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে। বাড়িতে কোনো দামি জিনিসপত্র, ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে, বা কোনো ফার্নিচার হতে পারে, বা যে কোনো জিনিস হতে, কোনো যানবাহন হতে পারে, কোনো গাড়ি কেনার প্ল্যানিং করছেন, সেটাও কিন্তু সাকসেস আলটিমেট হবে। কিন্তু সেক্ষেত্রে বলবো, আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বা জন্মকুষ্টি বানাতে চাইছেন, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো। এই কুষ্টি তৈরি করতে হলে আপনি জানতে পারবেন যে আপনার সন্তানের পড়াশোনা কেমন হবে, সন্তানের কর্মক্ষেত্র কেমন হবে, সন্তানের কেমন হবে প্রেম জীবন, কেমন হবে বিবাহিত জীবন, কেমন হবে তার কেরিয়ার লাইফ, সমস্ত বিষয়ে আলোকপাত করব। একটু বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে। আর আপনাকে আবার বলে যায়, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আমি শ্রী জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্য মতো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে ফটাফট যোগাযোগ করে আসুন। আর যারা অনলাইন দেখাতে চাইছেন, তারা তো হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। নমস্কার।